নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল কিচেনে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে ভালো আছো নিশ্চয়ই। দেখো আমি আবার এসে গেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। যাই হোক, আমি আজকে রেসিপি এটা কীরকম কী রেসিপি বলবো আমি জানি না। এটা একটা টিফিন আইটেম। তা এইভাবে আমি একটু স্যান্ডউইচ বানাবো। দেখো, আমরা ছেলেদের টিফিনেও দিতে পারি, বড়দের অফিসের টিফিন বক্সেও দিতে পারি, বা সকালবেলা তাড়াহুড়োয় এইভাবে স্যান্ডউইচ খাওয়া যায়। তাই আমি কিছু স্যালাড নিয়েছি, রিং রিং করে এরকম কেটে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, শসা, একটু আলু সিদ্ধ ঘরে ছিল সেটুকু আমি এর মধ্যে দিয়ে দেব। আর এইভাবে রিং করে কেটে না নিয়ে তোমরা কুচি করেও নিতে পারো, এমনি কুচিয়ে যেটাকে সেইভাবেও নিতে পারো। আর বাটার নিয়েছি খানিকটা, বাটারটাকে মেল্ট করে নেব। একটু বাটিতে জল নিয়েছি, গরম জলের মধ্যে বাটারটা আর একটা বাটিতে বসিয়ে গলিয়ে নেব। স্যান্ডউইচ আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর খেতেও খুব ভালো লাগে বাটারটা থাকে বলে। আর এটা ভেজিটেবল স্যান্ডউইচ, পাশে ডিমের পোচ নেওয়া যায় বা অমলেট। নিরামিষের দিন এমনি আমরা ডিম, মাছ, মাংস যেদিন খাই না সেদিনও খাওয়া যায়। আমি একটা কিউব নিয়েছি, চিজের কিউব ছাড়া এমনি যে চিজগুলো হয় সিঙ্গেল যেটা, সেগুলো একটা করে নেওয়া যায়। আমার ঘরে কিউব ছিল বলে আমি কিউবটাই এখানে ইউজ করব। আর এরকম করে পাউরুটি, 2 পিস করে পাউরুটি লাগবে। একটা পাউরুটির মধ্যে আমি স্যালাডটা সাজিয়ে নেব। এবার অনেক সময় স্যালাড সাজাতে অসুবিধা হয় পাউরুটি ছোট হলে, তখন এগুলোকে কুচিয়ে নিলেও সুবিধা হবে। দেখো বন্ধুরা, আমি এইভাবে সাজিয়েছি। একটু আলু সিদ্ধ দিয়ে দেবো, আর দিয়ে আমি গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দেবো, একটু চাট মশলা ছড়িয়ে দেবো, দিয়ে স্যান্ডউইচটা রেডি করব। বন্ধুরা, যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমরা কে কীভাবে স্যান্ডউইচ বানাও সেটুকুও জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে একটু শেয়ার করে দিও। আর যারা নতুন সাবস্ক্রাইবার আমার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে ভালো লাগার জন্য, তোমাদের ভালো লেগেছে বলে তোমরা সাবস্ক্রাইব করেছো। আর যারা আমার একেবারেই নতুন বন্ধু, তাদেরকে বলবো তোমরা চ্যানেলটি দেখছো, একটু প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। এই যে বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার স্যান্ডউইচের এরকমভাবে মোল্ড থাকলে তো খুবই ভালো। আমার এটা রয়েছে, এতে আমি বানাবো। আর যাদের এই মোল্ডটা নেই তারাও বানাতে পারবে চাটুর মধ্যে দিয়ে, একদম ফ্লেমটাকে লো করে। আমি সেটাও দেখাবো। এটা ইউজ না করে হাতলটা খোলার সিস্টেম আছে যদিও, তবুও হাতলটা ভেঙে গেছে, সিস্টেমের এটাই ভেঙে গেছে। যাই হোক, আমি এইভাবে এর মধ্যে করব, আসল জায়গাটা ঠিকঠাক থাকলেই হলো। দেখো বন্ধুরা, এবার আমি ওটা ওর মধ্যে দিয়ে দেব। 2 মিনিটে হয়ে যাবে একদম। 1 মিনিট এদিকে আর 1 মিনিট আর এক উল্টো পিঠটা, দুটো পিঠ উল্টো দিকে দিলে 2 মিনিট লাগবে, খুব বেশি হলে 2 মিনিট লাগবে। খুব সুন্দর স্যান্ডউইচ তৈরি হয়ে যায় এর মধ্যে। তোমরা চাইলে এটা কিনে নিতে পারো, আর না হলেও এমনি চাটুর মধ্যে বা ফ্রাই প্যানের মধ্যেও খুব সুন্দর হয়ে যায়। দেখো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। হাতলটা ভেঙে গেছে বলে ধরে থাকতে হচ্ছে, নাহলে দিয়ে আমি অন্য কাজ করতেও পারতাম, কোনো অসুবিধা হতো না। 1 মিনিট করে মোটামুটি 2 মিনিট লাগবে না, 1 মিনিটের কিছু কম সময় একটা পিঠ হবে, আর একটা পিঠ বাকি সময়টা। দেখো বন্ধুরা, হয়ে গেছে। এটাতে খুব সুন্দর স্যান্ডউইচটা হয়, একেবারে বাইরের কেনা খাবারের মতোই হয়। আর বাটারটা ঠিক মতো মাখিয়ে নিতে পারলে একটুও গায়ে লাগে না। আর বাটারটা একটু কম মাখানো হলে খুব বেশি লেগে যায়, তখন খুব অসুবিধা হয়। তাই তোমরা চেষ্টা করবে একটু বাটারটা পরিমাণ মতো দিয়ে ওর মধ্যে পাউরুটিটা দেওয়ার। দেখো, একটা পিঠ খুব সুন্দর হয়েছে, উল্টো পিঠে একটুখানি হিটটা কম পড়েছে, আর একটু হলে একদম দুটো পিঠ খুব সুন্দর হয়ে যেত। যাই হোক বন্ধুরা, এটা প্রথম বানালাম, প্রথমটা এরকম হলো, সেকেন্ডটা আর একটু টাইমটা তাহলে বুঝে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো সবার মধ্যে। চিজটা দিয়ে একদম ধরে নিয়েছে।
কামড় পড়লে খুব সুন্দর লাগে, ভালো লাগে খেতে। আর প্রত্যেকটা সবজি বেশ সুন্দর সিদ্ধ হয়ে যায়, খুব সুন্দর লাগে। দেখো বন্ধুরা, এই মোলটা যাদের নেই তাদের জন্য বলছি, আমি দেখো চাটু বসিয়ে চাটুটার মধ্যে একটুখানি বাটার ব্রাশ করে নেব। একটু চাটুটা হিট হয়ে গেলেই আমি পাউরুটিগুলো ওর মধ্যে দিয়ে নেব। দিয়ে এরকমভাবেই সেম প্রসেস একটু উল্টিয়ে দিতে হবে। চাটুটা ভালো করে হিট করে নেবে, নিয়ে তারপরে পাউরুটিগুলো দিলে একদম পরিষ্কারভাবে উল্টিয়ে যাবে। আর চাপাটা অবশ্যই দেবে, চাপা দিয়ে একদম লো ফ্লেম দিয়ে দিলে সুন্দর দুটো পিঠ ক্রাঞ্চি হয়ে যাবে। এইভাবে একটু বাটারটা ব্রাশ করে দিলে সুন্দর সোজা উল্টো করা যাবে। দেখো বন্ধুরা, এইভাবে চাপা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ রাখলেই সুন্দর ক্রাঞ্চি ক্রাঞ্চি স্যান্ডউইচ একদম রেডি হয়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো জানিও বন্ধুরা। দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।